আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর WH কোশ্চেনের হু সংক্রান্ত প্রশ্নগুলো নিয়ে। হু অর্থ হচ্ছে কে বা কে। একজন বোঝালে কে আর বহুজন বোঝালে কে। সাধারণত ব্যক্তি বা প্রাণীদের নিচে মার্ক করা থাকলে আমরা হু দিয়ে কোশ্চেন করে থাকি। এখানে আছে মারিয়া গেটস আপ আর্লি, অর্থাৎ মারিয়া সকালে ঘুম থেকে ওঠে। গেট আপ মানে ঘুম থেকে ওঠা, আর্লি মানে তাড়াতাড়ি। মারিয়ার নিচে মার্ক করা আছে, অর্থাৎ মারিয়াটা হবে অ্যান্সার, আর ব্যক্তিকে অ্যান্সার হিসেবে দাঁড় করাতে হলে বলতে হয় কে সকালে ঘুম থেকে ওঠে। জাস্ট মারিয়ার জায়গায় হু গেটস আপ আর্লি, বাকি কোথাও চেঞ্জ নেই, লাস্টে কোশ্চেন মার্ক। রাজু ইজ ইন ক্লাস 5, রাজুর নিচে মার্ক করা। রাজুকে অ্যান্সার বানাতে হলে প্রশ্ন করতে হবে কে পঞ্চম শ্রেণীতে পড়ে। তাহলে রাজুর জায়গায় হবে হু এবং লাস্টে কোশ্চেন মার্ক, হু ইজ ইন ক্লাস 5। মারিয়া ইজ হ্যাপি, মারিয়া খুশি। এক্ষেত্রেও সেমভাবে মারিয়ার জায়গায় হবে হু, অর্থাৎ হু ইজ হ্যাপি। সীমা ইটস ফ্রুটস এভরিডে, সীমা প্রতিদিন ফল খায়। এখানেও সীমার নিচে মার্কিং করা আছে, তাহলে আমাদের প্রশ্ন করতে হবে কে প্রতিদিন ফল খায়, অর্থাৎ হু ইটস ফ্রুটস এভরিডে। দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, ডাক্তার গত রাতে সীমাকে দেখেছে। দ্য ডক্টরের নিচে মার্ক করা আছে, ডক্টর একজন ব্যক্তি, তাহলে প্রশ্ন করতে হবে কে সীমাকে গত রাতে দেখেছে, অর্থাৎ হু ভিজিটেড সীমা লাস্ট নাইট, লাস্টে কোশ্চেন মার্ক। এ ড্রেস মেকার মেক্স ড্রেসেস, একজন দর্জি ড্রেস তৈরি করে, অর্থাৎ পোশাক তৈরি করে। এ ড্রেস মেকারের নিচে মার্ক করা আছে, তাহলে প্রশ্ন করতে হবে কে পোশাক তৈরি করে, অর্থাৎ হু মেক্স ড্রেসেস। এখানে সহজভাবে মনে রাখার জন্য একটা বিষয় আমরা খেয়াল করতে পারি যে ব্যক্তির নিচে মার্কিং করা থাকলে সাধারণত হু দিয়ে কোশ্চেন হয়। ব্যক্তিটা যদি লাইনের শুরুতে থাকে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে ইউজ হয়। আর WH কোশ্চেনে যদি তুমি ঠিকও লিখে থাকো, লাস্টে যদি কোশ্চেন মার্ক না দাও, তাহলে কিন্তু সেটা ভুল হিসেবে গণ্য হবে। এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা হোয়েন সংক্রান্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।